হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেএস একাডেমি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থেকো। চলো, আজকে তোমাদের দ্য ক্যাট গল্পটি পড়াবো, যেটি লিখেছেন অ্যান্ড্রিউ বার্টন পেটারসন। দ্য ক্যাট গল্পটির মাধ্যমে পেটারসন বুঝিয়ে দিয়েছেন বিড়ালের চরিত্রকে, বিড়ালের মানসিকতাকে, বিড়ালের আচার আচরণকে। সাধারণত এই গল্পের মাধ্যমে কবি এটাও বুঝিয়ে দিয়েছেন বিড়াল যে পুরনো বাড়িটিতে বাস করে সেই বাড়ির মানুষের থেকে সেই বাড়িটির প্রতি তার অনুরাগ বেশি। শুধু তাই নয়, তিনি মানুষের মানবীয় জীবনের সঙ্গেও বিড়ালের জীবনকে কিছুটা তুলনা করেছেন। তিনি এটাও বলতে চেয়েছেন এই গল্পের মাধ্যমে যে মানুষ যে নিরীহ ভাব, ভীরুতা এবং বিনয় ভাব দেখায় তা শুধুমাত্র এই পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য, কিন্তু বাস্তবিকভাবে বিড়ালও শান্ত থাকার চেষ্টা করে, কিন্তু তার একটা সময় আসে যখন সে নিজের উগ্রতাকে প্রকাশ করে। মানুষও তার ব্যতিক্রম নয়। সাধারণত কখনো কখনো আমাদের জীবন সহজ এবং স্বচ্ছন্দময় হয়ে ওঠে, কিন্তু আবার আমাদের জীবন কষ্ট ও সমস্যায় পরিপূর্ণও বটে। আমাদের যে সমাজের তথাকথিত বাঁধা ধরা নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুনের প্রতি আসক্ত না হয়ে যদি আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে রক্ষার জন্য লড়াই করে যাই, তাহলে আমাদের কাজ সফল হবে। কিন্তু আমাদের জীবনে কখনো কখনো এমন সমস্যা আসে যে সমস্যাটি বৃহৎ, সেই সমস্যা থেকে আমরা সহজে বেরোতে পারি না, আর এই সমস্ত সমস্যাগুলো আমাদের অস্তিত্বকে সংকটে ফেলে দেয়। যদি আমরা সেই সমস্ত সমস্যা থেকে যদি আমরা বেরিয়ে যেতে পারি, তবে আমাদের অস্তিত্ব রক্ষা হয়। তাই আমাদের বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য কখনো কখনো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ জিনিসটিকেও ত্যাগ করে দিতে হয়, উৎসর্গ করে দিতে হয়। কবি এই সব কথাই দ্য ক্যাট গল্পটির মাধ্যমে বলতে চেয়েছেন। চলো টেক্সটে চলে এসো। মোস্ট পিপল, অধিকাংশ মানুষ, থিঙ্ক, মনে করেন, দ্যাট যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, বিড়াল হয় একটা নির্বোধ প্রাণী। অর্থাৎ আমাদের পৃথিবীতে বেশিরভাগ মানুষই মনে করে বিড়াল একটা নির্বোধ প্রাণী, কিন্তু বিড়াল কি সত্যিই নির্বোধ প্রাণী? মোটেও না। যদি নির্বোধ হতো তাহলে সে ইঁদুরের গর্তের সামনে দীর্ঘ সময় ধরে বসে থাকতে পারতো না, বা বসে থাকতো না কখন ইঁদুরটা বেরোবে সেটাকে ধরবার জন্য, সেটাকে শিকার করবার জন্য। Fond of ease and caring little for anything but mice and milk. সে আরামের প্রতি অনুরাগী এবং সে ইঁদুর ও দুধ ছাড়া অন্য কিছুর প্রতি সামান্যই মনোযোগ দেয়। মানে কবি এখানে বলতে চাইছেন যে কোনো কোনো মানুষ ভাবে যে বিড়াল হচ্ছে আরামপ্রিয় প্রাণী, আর সেই বিড়াল শুধুমাত্র দুধ এবং ইঁদুরকেই বেশি গুরুত্ব দেয়, কারণ সেগুলো তার খাবার। কিন্তু বাস্তবিকভাবে সেটা কিন্তু আসলে কিন্তু নয়। কবি কিন্তু প্রথম লাইনে এটা কিন্তু স্পষ্ট করে দিতে চাইছেন। বিড়ালের জগৎটা দুধ এবং ইঁদুরের মধ্যে সীমাবদ্ধ নয় বা সীমাবদ্ধ নেই, তার বাইরেও একটা জগৎ আছে, আর সেই জগতেও সেই বিড়ালটা বিচরণ করে, তাই তার মধ্যে সন্তুষ্টি রয়েছে। বাট এ ক্যাট, কিন্তু একটা বিড়াল, হ্যাজ রিয়ালি মোর ক্যারেক্টার, কিন্তু একটা বিড়াল একটু বেশি ব্যক্তিত্বের অধিকারী, দেন মোস্ট হিউম্যান বিংস, বেশিরভাগ মানুষের থেকে, অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং সে একটু বেশি সন্তুষ্টি পায় জীবনে। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে একটা বিড়ালের ব্যক্তিত্ব রয়েছে একটা বেশিরভাগ মানুষের থেকেই,
বেশি, ব্যক্তিত্বটা বেশি রয়েছে। কেন? কারণ তার একটা নির্দিষ্ট জীবন রয়েছে, তার মধ্যে স্বাধীনতা রয়েছে, সে এখান থেকে ওখানে যেতে পারে। কিন্তু সব মানুষের মধ্যে স্বাধীনতা থাকে না, সমানভাবে স্বাধীনতা থাকে না। কোনো কোনো ছেলে মেয়েকে বাবা মায়ের নির্দিষ্ট শৃঙ্খলে আবদ্ধ থাকতে হয়। সে যদি মনে করে এখানে ওখানে যাবে, তবে সেই শৃঙ্খল ভেঙে সে যেতে পারে না। কিন্তু একটা বিড়াল কিন্তু যেতে পারে, বিচরণ করতে পারে, তাই তার স্বাধীনতা রয়েছে, তার একটা ব্যক্তিত্ব রয়েছে এবং তার মধ্যে সন্তুষ্টিও রয়েছে। কেন সন্তুষ্টি রয়েছে? কারণ সে যখন শিকারে বেরোয়, সে লক্ষ্য ঠিক করে বেরোয় আর নির্দিষ্ট পথে এগিয়ে সে শিকার করতেও সমর্থ হয়। তাই তার জীবনে একটা সন্তুষ্টি রয়েছে। কিন্তু মানুষের জীবনে সন্তুষ্টি খুব একটা বেশি নেই, কারণ মানুষের জীবনে সুখ যদি 2% থেকে থাকে, তাহলে দুঃখ থেকে থাকে 98%। অর্থাৎ মানুষের জীবনে দুঃখ এবং কষ্টই বেশি। কোনো মানুষ হয়তো বিভিন্ন রোগে আক্রান্ত, রোগে কষ্ট পাচ্ছে, কোনো মানুষ হয়তো অর্থের অভাবে কষ্ট পাচ্ছে, কোনো মানুষ হয়তো বিভিন্ন কারণে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে, সেখান থেকে কষ্ট পাচ্ছে। তাই মানুষের মধ্যে সন্তুষ্টি নেই বিড়ালের থেকে বেশি। হি অর সি, সে পুরুষ হোক বা নারী, ইজ অ্যান অ্যাথলিট, হয় একজন খেলোয়াড়, অ্যান অ্যাক্রোব্যাট, একজন শারীরিক কসরত করে এমন প্রাণী, অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং একটা নিষ্ঠাবান যোদ্ধা। অর্থাৎ এখানে হি অর্থাৎ 3rd person সিঙ্গুলার নাম্বার, এই হি শব্দের দ্বারা একটা ছেলেকে বোঝানো হয়েছে। আর সিও হচ্ছে 3rd person সিঙ্গুলার নাম্বার, এই সি শব্দের দ্বারা একটা মেয়েকে বোঝানো হয়েছে। এখানে বলতে চাইছে সেই বিড়ালটা ছেলে বা মেয়ে দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, কিন্তু সে হচ্ছে একজন প্রকৃত খেলোয়াড়, সে একজন শারীরিক কসরত করতে পারে এমন একজন। আর এখানে গ্রিম ফাইটার মানে একজন নিষ্ঠাবান যোদ্ধা। সে তার জীবনেও বিভিন্ন বাধা আছে, কিন্তু সে বাধাগুলোকে বাধা বলে মনে করে না, কারণ সে জানে যুদ্ধই একমাত্র জীবন, তাই সে যুদ্ধ করতে পারে। আর সেই জন্যই সে হচ্ছে নিষ্ঠাবান যোদ্ধা। অল ডে লং, সারাদিন ধরে, দ্য ক্যাট লোপস, বিড়ালটি ঘুরে বেড়ায়, অ্যাবাউট দ্য হাউস, বাড়ির মধ্যে, টেক্স থিংস ইজি, সব কিছু মেনে নেয়, অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস, এবং সে নিজেকে জ্বালাতনের মাধ্যমে বাড়ির মানুষের মনোযোগ আকর্ষণ করে। অর্থাৎ এখানে বলতে চাইছে যে সারাদিন বিড়াল এদিক ওদিক ঘুরে বেড়ায়, সে সব কিছু মেনে নিতে পারে, সে সব কিছু তার মধ্যে সহ্য ক্ষমতা রয়েছে, আবার সে এদিক এদিক ঘুরে ঘুরে বেড়ায় বাড়ির মধ্যে, এবং মানুষেরা তাকে তাড়ানোর চেষ্টা করে সেই বাড়ি থেকে। এইভাবে সে মানুষের দৃষ্টি আকর্ষণ করে নেয় নিজে নিজে। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, সময় কাটানোর জন্য, হি সামটাইমস ওয়াচেস, সে কখনো কখনো দেখে, এ মাউস হোল, একটা ইঁদুরের গর্ত, ফর অ্যান আওয়ার অর টু, 1 ঘন্টা বা 2 ঘন্টা পর্যন্ত, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, নিজেকে একঘেয়েমি থেকে দূরে রাখার জন্য শুধুমাত্র। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে সে কখনো কখনো এক দৃষ্টে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত। কেন সে তাকিয়ে থাকে? কারণ নিজেকে একঘেয়েমি থেকে দূর করার জন্য, যদি সে কোনো রকমভাবে শিকার পায়। হ্যাঁ, মানুষের জীবনেও একঘেয়েমি আছে, একঘেয়েমি মানুষকে একাকিত্ব দেয়। তাই এই একঘেয়েমি থেকে বেরিয়ে আসার জন্য কখনো কখনো ভ্রমণ করা বা একটু মানুষের সাহচর্যে যাওয়া দরকার, তাহলে হয়তো একঘেয়েমি থেকে দূরে আসতে পারা সম্ভব। ঠিক একই রকমভাবে বিড়াল
নিজেও একঘেয়েমি থেকে দূরে থাকতে চায়। তাই কখনো কখনো ইঁদুর শিকারের মাধ্যমে একমাত্র সে একঘেয়েমি থেকে দূরে রাখতে পারে নিজেকে। এটাই বলছেন কবি। People get this idea that this sort of thing is all that holds life for a cat. সাধারণ মানুষেরা এই ধারণা করে যে এই ধরনের জিনিস বিড়ালের সমগ্র জীবনকে নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ সাধারণ মানুষেরা ভাবে যে বিড়ালের একমাত্র কাজই হচ্ছে শিকার করা, ইঁদুর শিকার করা, আর এই ইঁদুর শিকারের মাধ্যমেই সে তার নিজের জীবনকে অতিবাহিত করে, সে আর কিছু কাজ করে না, এটাই সাধারণ মানুষ ভেবে থাকে। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য সেটস অফ ইভিনিং ফল। কিন্তু তাকে দেখো সন্ধ্যা ঘনিয়ে আসার পর। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে সারা দিনটা, অর্থাৎ দিনের আলোতে যেমন ভাবে বিড়াল থাকে, সন্ধ্যার সময় কিন্তু বিড়ালের জীবনটা সেই রকম আর থাকে না। সে একটু উগ্র হয়ে যায়, সে শিকার করবার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। অর্থাৎ রাতের অন্ধকারে বিড়াল একটু হলেও হিংস্র হয় নিজের শিকার করবার জন্য। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়ালি ইজ। তুমি দেখতে পারো প্রকৃতভাবে বিড়াল কি হয়। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে প্রকৃতভাবে বিড়ালের চরিত্রটা তুমি বুঝতে পারবে রাতের অন্ধকারে। দিনের আলোতে সে যতটা ভদ্রভাবে থাকে, রাতের অন্ধকারে কিন্তু ততটা সে ভদ্রভাবে থাকে না। অর্থাৎ সে একটু উগ্র হয়, একটু হিংস্র হয়, সে শিকার করে। তাই সে এক জায়গা থেকে অন্য জায়গায় বিচরণ করে রাতের অন্ধকারে। আর এখানেই কবি বলতে চাইছেন এইভাবে বিড়ালের জীবন সম্বন্ধে দ্য ক্যাট গল্পে। স্টুডেন্টস, তোমরা দ্য ক্যাট গল্পের ইউনিট 1-এর শব্দার্থগুলো একবার দেখে নিও। আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থেকো। আমার চ্যানেলটি নতুন, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমায় মার্জনা করো।